তুমি নাস্তা খাওয়ার চিন্তা বাদ দাও, তুমি বের হয়ে যাও, চলে যাও তুমি। আমি বলতেছি তুমি বের হয়ে যাও। দেখো, তুমি সেই তখন থেকে আমাকে অনেক কিছু বলে যাচ্ছ। আরে কে আসতেছি, দাঁড়ান। এত বেল বাজানোর কি আছে? তুমি তুমি এখানে কেন? তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না? তোমার আবার ডিভোর্স হয়েছে 2 বছর আগে, এখনও আমার কিছু ছাড়ো নাই কেন তুমি? আমি তোমার ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি চাই না তোমার সঙ্গে দেখা করতে, আমি চাই না তোমার সঙ্গে আমার কখনো দেখা হোক। দেখো, আমি জানতাম না তুমি এই বাসায় থাকো, জানলে তো আমি এই বাসায় আসতাম না। তুমি যে বলছো এসব কথা, কেন বলছো? ডিভোর্স কি আমার ইচ্ছে হয়েছে? তোমার ইচ্ছে হয় নাই? এসব তুমি কি বলছো? এখানে আমি আসছি আমার বান্ধবীর বাসায়, এই ফ্ল্যাটে আমার বান্ধবী থাকে, এই জন্য আমি তোমার বাসায় আসি নাই। আরে বান্ধবী, তুই কখন আসলি? আয় এখানে ছোপায় বস। আরে তোমাকে বলেছিলাম না আমার এক বান্ধবী আসবে, এই তো আমার সেই বান্ধবী। আসসালামু আলাইকুম। কথা, তুই আমার বিয়েতে কেন আসিস নাই? আমি কিন্তু অনেক মন খারাপ করছি। যাই হোক, আমি তো মনে মনে অনেক নিয়ত করছিলাম তোর সাথে আমি কোনোদিন কথা বলবো না, তোর সাথে আরই। এখন তুই আসছিস, আমি অনেক খুশি হয়েছি। আর তোকে তো একটা কথা বলাই হয়নি, আমার হাজব্যান্ডের সাথে তোকে পরিচয় করে দিই। এটা আমার হাজব্যান্ড। আচ্ছা শোনো, তুমি আমার বান্ধবীর সাথে কথা বলো, আমি তোদের জন্য নাস্তার ব্যবস্থা করি। তুই বস। হ্যাঁ, এই কোন মতলব নিয়ে আসছো এখানে? কোন মতলব নিয়ে আসছো? আমার বউ তোমার কিসের বান্ধবী? হ্যাঁ, কিসের বান্ধবী? দেখো, আমার সুখের সংসারে নতুন করে তুমি কোনো আগুন লাগাই না। আমার বউ প্রেগনেন্ট, ওর পেটে আমার বাচ্চা। আমি চাই না তোমার জন্য আমার সংসারে কোনো ঝামেলা বাঁধুক। তুমি নাস্তা খাওয়ার চিন্তা বাদ দাও, তুমি বের হয়ে যাও, চলে যাও তুমি। আমি বলতেছি তুমি বের হয়ে যাও। দেখো, তুমি সেই তখন থেকে আমাকে অনেক কিছু বলে যাচ্ছ, তুমি একটা বার আমারটা শোনার চেষ্টা করতেছো না। তুমি একটু আমারটা শোনো, তারপর তুমি এসব কথা বলিও। আর আমি তো জানতাম না আমার বান্ধবী তোমার স্ত্রী। আমি কি জানলে আসতাম কখনো? আমি কখনোই আসতাম না। আর আমি কেন তোমার সংসারে আগুন লাগাবো? এটা তো আমি কখনোই চাই না। শোনো, আমি যদি এখন এভাবে ওকে না বলে চলে যাই, ও মনে অনেক কষ্ট পাবে। তুমি একটু চুপ করো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই চুপ, একদম চুপ। কোনো নাটক করবি না তুই। তোর এই নাটক, তোর মতো ছলনাময়ীকে আমি ভালো চিনি। তুই আমার জীবনটাকে নরক বানাই দিছিস। তোকে আমি করব বিশ্বাস? তোকে তোকে তো অনেক বিশ্বাস করেছিলাম, অনেক ভালোবেসেছিলাম। সেই দাম কি দিয়েছিস তুই আমাকে? শোন, আমি ভালোই ভালোই বলছি, তুই বেরিয়ে যা, নাহলে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব। আমি চাই না তোর জন্য নতুন করে আমার সংসারে কোনো আগুন লাগুক। তুই আমার জীবনটাকে নরক বানাইছিস। আমি শত কষ্ট, দুঃখ, যন্ত্রণাকে কবর দিয়ে একটু সুখের ছোঁয়া পাইছি। আবার তুই আমার সেই সুখ নষ্ট করার জন্য আবার চলে আসছিস এখানে। আমি 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 তোর সঙ্গে কথা বলতে চাই না। আমার স্ত্রী যখন তখন আসতে পারে। তুই এখান থেকে গেলে আমি খুব খুশি হব, খুব খুশি হব। তুমি তুমি একটু আমার কথাটা শোনো। তুমি বুঝতে পারতেছো না, আমি জানলে সত্যি আসতাম না। তুমি একটু বোঝার চেষ্টা করো, ও আমার বান্ধবী। এই চুপ, এই চুপ, একদম চুপ। ছলনাময়ী, কাল নাগিনী। তোর মতো মেয়েরা শুধু সাজানো সংসার নষ্ট করতে পারে, কোনো ভাঙা সংসারকে নতুন করে জোড়া লাগাতে পারে না। দেখ, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি কিন্তু সত্যি সত্যি তোকে এখন গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবো। তুমি যে এসব বলছো, কেন বলছো? ডিভোর্সটা কে দিয়েছে? কার জন্য দিয়েছে? কিসের জন্য দিয়েছে? তুমি এই কথা কেন বলছো? আজকে তোমার এটা বলতে লজ্জা করছে না? লজ্জা করছে না? আজকে তুমি বাচ্চার বাবা কেমনে হইলা? বলো, কেমনে হইলে বাচ্চার বাবা? আমি তো জানি তুমি কখনোই বাচ্চার বাবা হইতে পারবা না। তাহলে আজকে আজকে আমি এটা কি দেখলাম? তোমার জন্যই তো আমার ডিভোর্সটা হয়েছে। তুমি কখনো বাবা হতে পারবা না, এই জন্য আমার বাপ মা তোমার কাছ থেকে আমাকে সরাই নিয়ে গেছে। আর আমি নিজের চোখে এসে দেখলাম তুমি বাচ্চার বাবা হবা। তাহলে তুমি একটাবার ভেবে দেখো, তুমি একটাবার ভেবে দেখো আমার কতটা কষ্ট হচ্ছে। এই, তোর লেকচার বন্ধ কর। কি বললি তুই? কি বললি? আমি বাবা হওয়ার যোগ্যতা রাখি না?
তাহলে আমার স্ত্রী প্রেগনেন্ট হলো কিভাবে? কিভাবে আমার স্ত্রী প্রেগনেন্ট হলো? এবার আমি বুঝতে পেরেছি, তোর এই বাবা মা তোর সঙ্গে একরকম গেম খেলেছে, আমার সঙ্গে আর এক রকম গেম খেলেছে। ডিভোর্সটা কার জন্য হয়েছে এটা তুই তোর বাবা মায়ের কাছে প্রশ্ন করবি, উত্তরটা তাদের কাছেই পাবি। এখন আমার তোদের কাউকে সহ্য হচ্ছে না, মনে হচ্ছে তোকে গলা টিপে আমি শেষ করি আর তোর বাবা মাকে খুন করি। বেরিয়ে যা, বেরিয়ে যা, যা বেরিয়ে যা বলছি। আরে তুমি কথাকে ধাক্কা দিচ্ছ কেন? শোনো চাঁদনি, তুমি জানো না আমি সব জানি, তুমি চুপ থাকো। আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। আসলে একটা কথা কি রিপন, আমাদের মেয়েদের সংসার নষ্ট হয় হয় বাবা মার কারণে আর না হয় নিজেদের কারণে। আর এখানে কথার কোনো দোষ নেই, সব দোষ ওর বাবা মার। বিশ্বাস করো চাঁদনি, ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্কও নেই। আমি তোমাকে নিয়ে সংসার নিয়ে আমি অনেক ভালো আছি, আমি ভুল করে ওর কথা কখনো মনে করি না। তুমি আমাকে বিশ্বাস করো। ঠিকই বলছে ও, চাঁদনি তুই বিশ্বাস কর, আমিও ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখি না, বা ওও আমার সঙ্গে রাখে না। আর কেনই বা রাখবো? ওর সঙ্গে তো আমার সব কিছুই শেষ, তাই না? আর আমারও এখন নতুন করে সংসার হয়েছে, আমিও আর চাই না এই সংসারে ফিরে আসতে, বুঝিস না চাঁদনি? তুই তুই এসব কিছু মনে করিস না, সত্যি বলছি, বিশ্বাস কর। ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, আমরা এখন আলাদা আলাদা, কেউ কারোর সঙ্গে কথা বলি না, সবাই আলাদা থাকি। বান্ধবী, আমি যদি জানতাম রিপন তোর স্বামী, বিশ্বাস কর আমি কখনোই আসতাম না তোর বাড়িতে, কখনোই না। আর তুই আমার মতো ভুল করিস না, আমার মতো মানুষের কথা শুনে তুই তোর জীবনটা শেষ করিস না। রিপন খুব ভালো স্বামী, খুবই ভালো স্বামী, বুঝছিস? তোর সন্তান আসতেছে, তুই তোর সন্তান সহ রিপনকে সহ ভালো থাক, আমি তাই দোয়া করি। না রে বান্ধবী, আসলে আমিও তোর প্রতি কোনো অভিযোগ নেই, বিশ্বাস কর, আমার তোর প্রতি কোনো অভিযোগ নেই। আমরা তো সবাই মিলে খুশি আছি, তাই না? তুই নাস্তা কর না, নাস্তা করে চলে যা। না রে বান্ধবী, সেটা আর হয় না, তোরা ভালো থাক, ভালো থাকিস তোরা।